نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد। প্রিয় ভাই এবং বোনেরা, বর্তমান বাংলাদেশে তাগুত এবং কুফর বিভিন্নভাবে আমাদের উম্মাহকে বিচলিত করতে শুরু করেছে। প্রতিনিয়ত এই সেক্কো বাঙ্গুর দলেরা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই তৌহিদি জনতার কোমর ভেঙে দিতে চেয়েছে, চালিয়েছে উম্মাহকে ধর্মবিমুখ করার নানা প্রোপাগান্ডা। কিন্তু তারা কি এতে সফল হতে পেরেছে? না, তারা প্রতিনিয়তই ব্যর্থ হয়েছে। শুধু তারাই নয়, তাদের 1400 বছর আগের বাপদাদারাও এতে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ। এ নিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। অর্থাৎ কাফেররা চক্রান্ত করেছিল, আর আল্লাহ পরিকল্পনা করে রেখেছিলেন। বস্তুত আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়াও তিনি সূরা তাওবার 32 নম্বর আয়াতে বলেন, তারা আল্লাহর নূরকে তাদের মুখে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। অর্থাৎ কাফেররা যতই ষড়যন্ত্র করুক, ইসলাম টিকে থাকবে এবং আল্লাহর নূর কখনোই নিভবে না। আর এটার গ্যারান্টি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যাই হোক, প্রতিনিয়তই তারা আমাদের মাঝে বিভিন্ন ইস্যু দিয়ে আমাদেরকে ব্যস্ত রাখতে চাইছে। আসন্ন বছরের শ্রেষ্ঠ রমাদান মাস আমাদের মাঝে বিরাজমান হতে চলেছে, অথচ অনেকের মাঝে এ নিয়ে তেমন কোনো আমেজই দেখছি না। বিভিন্ন ইস্যু আমাদের মাঝে এমনভাবে আছড়ে পড়েছে যেন দিন দিন আমাদের মাঝে রমজানের প্রস্তুতি কমেই চলেছে। ইয়া আমার ভাই, সর্বত্র মনে রাখা প্রয়োজন, রমাদান আর 10টা মাসের মতো নয়, এটা হেলাফেলার কোনো মাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধ্বংস হোক সে ব্যক্তি যে রমাদান পেল কিন্তু তাতেও তার গুনাহ ক্ষমা করতে পেল না। যদি কেউ রমাদানে আল্লাহর রহমত লাভ করতে ব্যর্থ হয়, তবে তার থেকে হতভাগ্য আর কে আছে? গুনাহ থেকে তওবা করা, ইবাদত বৃদ্ধি করা এবং আল্লাহর নৈকট্য অর্জন করা অত্যন্ত জরুরি একটি বিষয়। এটা একটা মহান রবের কাছ থেকে পাওয়া অপরচুনিটি। মহান রব আমাদের সেই অপরচুনিটি দিতে চান বলেই পূর্ববর্তী রমাদান থেকে এই রমাদান পর্যন্ত বাছাই করে রেখেছেন। আশেপাশে একটু যাচাই করলেই দেখবেন অনেক মানুষের অনুপস্থিতি রয়েছে, যারা পূর্ববর্তী রমাদানে উপস্থিত থাকলেও এই রমাদানে আর রবের মেহমান হয়ে গিয়েছে। আমরা জানি না কোন অবস্থায় তারা রবের মেহমান হয়েছেন, কিন্তু দেখেন, রব কিন্তু আপনাকে আত্মশুদ্ধির জন্য বছর ঘুরে আবার রমাদানের সান্নিধ্য লাভ করাতে যাচ্ছেন, গুনাহ মাফের জন্য আরো একটি সুযোগ দিতে যাচ্ছেন। প্রিয় ভাই এবং বোন, আসুন এবার নিজেকে উপহার দেয়া যাক একটি উত্তম রমাদান। রমাদান শুধু সালাত সাওমের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্দেশ্য বানানো যাক রবকে কাছে পাওয়া। দুনিয়া থেকে ছুটি নিয়ে এবার রমাদান কাটুক দোয়া, জিকির, তিলাওয়াত, তাহাজ্জুদের মাধ্যমে। তাই আপনি যেন একটি প্রোডাক্টিভ রমাদান নিজেকে উপহার দিতে পারেন, এ নিয়ে আমাদের আয়োজন বেটার রমাদান সিরিজ। চোখ রাখুন ওসমান আল গাজী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।